জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বন বিভাগ অফিস এটি, যেটি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি একটি সরকারি দফতর। বলা চলে এখানে এখন ভুতুড়ে পরিবেশ। অফিসটির অস্তিত্ব এখন শুধু কাগজে কলমে এবং সাইনবোর্ডেই সীমাবদ্ধ। একতলা ভবনটি এতটাই পুরনো যে সেখানে অফিস চালানোই মুশকিল, সেটিও তালা পড়ে আছে দীর্ঘদিন। আশেপাশের জায়গা ঘুরেও দেখা যায় পরিত্যক্ত বীজ বপনের বেজ, জঙ্গল এবং ময়লা আবর্জনা। স্থানীয়রা বলছেন বন বিভাগের কোনো কার্যক্রমই তাদের চোখে পড়েনি দীর্ঘদিন। পাঁচবিবি উপজেলার আসলে বন বিভাগের একটা সাইনবোর্ড দেওয়া আছে। বন বিভাগের সাইনবোর্ড থাকলেও নামমাত্র একটা সাইনবোর্ড, কিন্তু ভিতরে কোনো কার্যক্রম নাই। আসলে বন বিভাগটি অনেক দিন থেকে আমরা আসলে এর কার্যক্রম হয় কি হয় না, বা কোনো গাছ রোপণ হয় কি হয় না সেটা আমরা জানি না। বন বিভাগ দেখে মনে হয় না এটা বন বিভাগ, আবর্জনা ময়লা আবর্জনাতে পরিণত হয়েছে। এ অফিসে একসময় মালির কাজ করতেন মোহাম্মদ মতিউর রহমান। তিনি জানালেন ৮ বছর তিনি এই অফিসের মালির দায়িত্বে ছিলেন। সে সময় বীজ রোপণ, গাছ বিক্রি সহ বিভিন্ন কাজ হয়েছে। তবে তিনি অবসরে যাওয়ার পর থেকে ধীরে ধীরে সব বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে জায়গাটি হয়ে পড়ে পরিত্যক্ত। সময় ৮ বছর হলো আমি এখানে চাকরি করি। চাকরি করার সময় আমার সময় যেটা চারা হওয়ার, যেটা সরকারি বরাদ্দ হয়ে আসতো আমার এখানে হইতো। হ্যাঁ, আমার চাকরি এই পেয়ারে যাওয়ার পর কোনো সরকারি কোনো এখানে বরাদ্দ নিয়ে আসা হয়নি, করা হয়নি এবং কেউ আসেও না। সরকারি অফিসে কোনো দিন খোঁজ খবর নেই না। স্থানীয়রা বলছেন জনবল সংকটের দোহাই দিয়ে বন্ধ রাখা হয়েছে এই অফিস। তবে এর জন্য বরাদ্দ আসে প্রতি বছরই। জায়গায় এখানে কেউ থাকে না, কোনো চারা মারা কোনো আবাদ সাবাদ হয় না, জায়গা এখানে পড়ে থাকে। এটা বন বিভাগের জায়গা, এখানে অফিসত কেউ আসে না, যায় না। 2 জন ছিল, তারা ভেঙে চুরে নিয়ে চলে গেছে, ওদের চাকরি নাই, ওরা রিটায়ার হয়ে চলে গেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তা মুঠোফোনে জানালেন জনবল সংকটের কারণে একজন ব্যক্তি 2 থেকে 3টি উপজেলার দায়িত্ব পালন করছেন এবং এই অফিসের জন্য বরাদ্দ তেমন আসে না। তবে শীঘ্রই চালুর চেষ্টা করবেন বলেও আশ্বাস দিলেন তিনি। আমাদের কার্যক্রম মানে ইউনিটটা আমাদের আছে, তো আমাদের লোকজন নাই। মানে যেখানে ধরেন একটা মানে পদ যখন রিটায়ারমেন্টে যায় বা হয়ে যায়, ওই পদের এগেন্সটে আমাদের করে নিয়োগ হচ্ছে না। এখন আমাদের এখানে একজনকে দিয়ে 3 জন 2টা করে চালানো হচ্ছে। যেমন মালিকগুলো আমাদের শর্ট আছে, এখানে নিয়োগ হচ্ছে না। তারপরে আমাদের এরকম ভারপ্রাপ্ত কর্মকর্তারা এক একজন 3টা 2টা করে দায়িত্বে থাকে। সুতরাং আমরা আমাদের যে শূন্য পদের বিষয়টা আছে এটা অত্যন্ত কর্তৃপক্ষ জানে। আমরা প্রতি মাসে রিপোর্ট দিই, কিন্তু এখনো নিয়োগ হয়নি। নিয়োগ হলে ওখানে কার্যক্রম চালু হবে। আর ওখানে যে মালি যে আছে, ও মালি রিটায়ারমেন্টে গেছে, কিন্তু ওর পরবর্তীতে আমাদের আর কোনো হাতে মালি নেই বলে আমরা দিতে পারতেছি না। আমাদের কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি, সেটা হলো আমরা আলাদা করে ধরেন নার্সারি করবো, আলাদা করে আমাদের ইউনিট হবে। এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে। সরকারি একাধিক সংস্থা থাকলেও এ বিষয়ে কোনো কার্যকর তদন্ত বা ব্যবস্থা নেই কেন, এমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা।